এভাবে ইউনিক স্টাইলে শিং মাছ রান্না করলে স্বাদ বাড়বে দ্বিগুণ। সচরাচর শিং মাছের ঝোল বা শিং মাছ কষা খাওয়া হলেও যারা সবজি প্রিয় বা যারা একটু ভিন্ন স্বাদে শিং মাছ খেতে চান, আজকের এই রেসিপি তাদের জন্য। খাবারের স্বাদ যেমন বাড়বে দ্বিগুণ, ঠিক তেমনিভাবে নতুন খাবারের প্রতি আকর্ষণও জন্মাবে স্বাভাবিকভাবেই। এই রেসিপি তৈরির জন্য আলু, বেগুন, শিম, শিং মাছ হলো রান্নার প্রধান আকর্ষণ। আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি বাটিতে এগুলো নিয়ে এর সাথে আবার পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর চাইলে উল্টে-পাল্টে এগুলোকে ঝাঁকিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। যখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন একটি প্যানে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে এক, এক করে এগুলো সব ভেজে নিতে হবে। বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু একেবারে পুরোপুরি ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলো হালকা অথবা মাঝারিভাবে ভেজে নিলেই তরকারিটা একটু নতুন এবং ইউনিক স্টাইলের নতুন স্বাদ এবং ফ্লেভার পাওয়া যাবে। এরপরে শিং মাছগুলো দিয়েও আবার হালকা অথবা মাঝারিভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় জালটি যেন মাঝারি আঁচে থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু ভাজাটা খুবই ভালো হবে। আর এগুলো এরকমভাবে আমরা ভেজে নিয়ে এক, এক করে যখন সবগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলো তুলে নেব। শিং মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো খুব বেশি মচমচা করার কিন্তু প্রয়োজন নেই। আর এরপরে যখন এগুলো তুলে নেওয়া হলো, একই তেলে আবার শিম দিয়ে শিমগুলো উল্টে-পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো তুলে নিয়ে আবারও কিন্তু একটি পাতিলে অথবা একটি প্যানে যখন এটি গরম হয়ে যাবে তখন সেই তেলটি আমরা নিয়ে নিয়েছি। সেই তেলটি দিয়ে এর মধ্যে আবারও আমরা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এর সাথে আমরা পেঁয়াজের ফুলকো দিয়ে দিয়েছি। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কিছু পরিমাণে পানি দেব। পানি দিয়ে পানিটি জাল করতে হবে। যখন এটি জাল হয়ে আস্তে, আস্তে এগুলো ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় এর সাথে আমাদের ভেজে নেওয়া সেই বেগুন, আলু, শিম এবং শিং মাছ এই সবগুলো উপকরণ এক, এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু নেড়ে-চেড়ে দিয়ে আবারও জাল করতে শুরু করতে হবে। আর মাঝে, মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু হালকা করে নেড়ে-চেড়ে নিয়ে এটি কিন্তু রান্না করতে হবে। আর শেষের দিকে এসে গরম মসলা, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে। তাহলে কিন্তু রান্নাটি শেষ পর্যায়ে এসে দেখতে পাবেন যে রান্নাটি কতটা আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে। ঘরোয়া সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটি আপনার কাছে কেমন মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানান।